বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। সাগর সৈকতে বেড়াতে আসলে পরেই প্রতিনিয়তই চোখে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বোতল সাগরের দিকে দিকে ছড়িয়ে আছে। জলের বোতল নিশ্চয়ই এটা নয়, যার মধ্যে তরল কোনো পদার্থ ভরপুর হয়ে থাকে, যার মাধ্যমেও মানুষ হয়তো আনন্দ উপভোগ করে থাকে। এই তরল পান করবার পর কেবলমাত্র ঘুরে ফিরেই তারা আনন্দ উপভোগ করে না, এও যেন একটা আনন্দের সাধন। এখানে শীতল ছায়ার নিচে বসে যখন তারা বিশ্রাম করে, এ বোতলটাও হয়তো তারা সঙ্গে করে নিয়ে আসে এবং এখন পরিত্যক্ত অবস্থায় সাগর সৈকতের উপরে পড়ে আছে। কিন্তু এক সময় অত্যন্ত যত্ন সহকারে কেউ এটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু এখন প্রয়োজন শেষে ফেলে দিয়েছে সাগর সৈকতে। আবার হয়তো কোনো এই ধরনের কোনো বোতল ভরপুর অবস্থায় কেউ নিয়ে এসে খালি করবার পর আবার ফেলে দেবে সাগর সৈকতে। ভ্রমণের সময় মানুষের এও মনে হয় একটা আনন্দের সাধন, যে সাধনের মধ্যে হয়তো কেউ কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ দূরে থাকে। ধরনের মধ্যে পৃথিবী উজাড় করে যে সম্পদ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে, তার সাথে সাথে মানুষের অন্যান্য আনন্দের সাধনও বোধ করি সাজিয়ে রেখেছে, যে যার মতো সেটা গ্রহণ করে আনন্দ উপভোগ করে থাকে। নিঝুম নিস্তব্ধভাবে গাছের এই গুড়িটা সাগর সৈকতে দাঁড়িয়ে আছে, যা অবলম্বন করে এ নৌকাখানা এখানে বাঁধা আছে। আজ এই গাছটি সতেজ নেই, কিন্তু কখনো সতেজ অবস্থায় এখানে দাঁড়িয়েছিল এবং ডালপালা চারিদিকে প্রসারিত করে বাতাসের ছন্দে ছন্দে সে নেচে যেত। কিন্তু আজ অন্তিম সময়ে কেবলই সে দাঁড়িয়ে আছে এবং সাগরের দিকে তাকিয়ে থেকে হাজার হাজার দ্রুতগামী নৌকা, পর্যটক এবং যাত্রীবাহী জাহাজের আসা যাওয়াই প্রতিনিয়ত যেন সে লক্ষ্য করে চলেছে। সাগর সৈকতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসে তাদের সাথেও যেন
নির্বাকভাবে কথা বলে যায়, নির্বাকভাবে যেন স্বাগত জানিয়ে যায়। দ্রুত বেগে এই জাহাজখানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাগরের জল দুপাশে প্রসারিত হয়ে ছিটকে পড়ছে। হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই এ জাহাজখানা পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। সেখানে যাত্রীরা নেমে যাবার পরে আবার নতুন যাত্রী বোঝাই হয়ে যাবে সমস্ত জাহাজে, এবং কিছুক্ষণ পর আবার সে একই রাস্তায় ফিরে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সেই ঘোরাফেরার যে আনন্দ, সাগর সৈকতে বসে শীতল ছায়ায় বসে, সাগরের গর্জনের মধ্যে বসে পর্যটকরা যখন আনন্দের সাগরে মোহিত হয়ে যায়, তখনই তারা তাদের খাদ্য সম্ভারের মধ্যে এই ধরনের বোতলও বোধহয় সঙ্গে করে নিয়ে আসে, যার নিদর্শন এখানেই পড়ে আছে। তবে হয়তো কেউ কেউ তারা বোধহয় এর মধ্যেই একটা নতুনত্ব, এর মধ্যেই যেন একটা তারা আনন্দ খুঁজে পায়। সেই কবির ভাষায় রং ও রাগেতে করি মেলামেশা, আনমনে বসি আঁকো মোনালিসা। যে যার যেমন আনন্দের সাধন, সে তেমনি আনন্দের মধ্যে বিরাজিত হয়ে আনন্দ লাভ করে, এ যেন প্রকৃতির নিয়ম। তাই কেউ কেউ এই আনন্দের মধ্যে বিলীন হয়ে যায়, আবার কেউ কেউ গভীর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে গভীর আনন্দের মধ্যে তারা নিমজ্জিত হয়ে হৃদয়ের মধ্যে যেন একটা উত্তঙ্গ আনন্দ অনুভব করে চলে, যে আনন্দের মধ্যে যেন অন্য কোনো আনন্দের ছোঁয়া স্পর্শ করতে পারে না। গভীর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে যে আনন্দ তারা অনুভব করে, সে আনন্দের সাথে যেন পৃথিবীর অন্য কোনো আনন্দের কোনো মিল নেই। তাই যে কোনো পর্যটক সাগর সৈকতে আসলে পরেই তারা অন্তত একবার ছুটে আসে সাগরের গভীর থেকে গভীরতম স্থানে, এবং তারা একটা আনন্দের সাগরে পৌঁছে যায়। সে আনন্দ পৃথিবী যেন উজাড় করে ঢেলে দিয়েছে। যার মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায়, সাগরের সঙ্গে যেন তারা কথা বলে, সাগরও যেন নিঝুম নিস্তব্ধভাবে তাদের সঙ্গে কথা বলে যায়। যে যার ভাষা তারা যেন
অনুভবের মাধ্যমে বুঝতে পারে, অনুভবের মাধ্যমে যেন তারা একে অপরের সঙ্গে কথা বলে যায়। এবং আনন্দের সাগরে তারা ভেসে যায়। এই আনন্দের মধ্যেই যখন তারা ভেসে যায়, সাগর যেন তাদেরকে একাত্মা হয়ে তাদেরকে যেন কোলে তুলে নেয় এবং দীর্ঘক্ষণ থেকে দীর্ঘক্ষণ তাদের সাগরের বুকে ভাসিয়ে রাখে। সাগর যেন তার ভাষায় তাদেরকে বলতে চায়, তোমরা একবার নয় শতবার এই সাগরের বুকে এসে ভেসে যাও। গভীর সাগরের যে একটা শীতল জল, গভীর সাগরের মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দের মধ্যে তোমরা প্রতিনিয়ত ভেসে যাও। যে আনন্দের মধ্যে তোমরা যেন একটা মৌলিকত্ব খুঁজে পাবে, যে আনন্দের সাথে অন্য কোনো আনন্দের কোনো মিল থাকবে না, তেমনই এক আনন্দের মধ্যে তোমরা ভেসে যাও। তাই প্রতিনিয়ত দ্রুতগামী যে সমস্ত বোট সাগরের বুক চিরে এগিয়ে যায়, তার মাধ্যমেই পর্যটকরা বারবার ছুটে আসেন। সাগরের এই প্রান্তে যেখানে প্রতিনিয়ত ভেসে যায় দ্রুতগামী জাহাজ, দ্রুতগামী নৌকা, যেখানে পৌঁছানোর পর পর্যটকদের মধ্যে যেন একটা নতুন আনন্দ তারা খুঁজে পায়। পাল্লা দিয়ে একটার পর একটা দ্রুতগামী জাহাজ ছুটে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। প্রচণ্ড গতিতে সাগরের বুক ছেড়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই আনন্দ ধরণী যেন উজাড় করে ঢেলে দিয়েছে এখানে। এই পৃথিবীতে কতই না আনন্দের সাগর সাজিয়ে রেখেছে, যে যার মতো এই আনন্দের সাগরের মধ্যে মানুষ পৌঁছে যেতে চায় এবং নতুন কোনো আনন্দের ঝলক তারা গ্রহণ করে চলে। ছোট ছোট শিশুরাও এখানে এসে খেলা করে যাচ্ছে। শিশুদের মধ্যেও একটা আনন্দ লক্ষ্য করা যায়। তারাও এখানে এসে নতুন নতুন পর্যটকদের সাথে মিলিত হয়ে তারা জানবার চেষ্টা করে। কোনো সুদূর স্থান থেকে তারা
এখানে এসেছে বেড়াবার জন্য, এবং দ্রুতগামী বোটের সাহায্যে তারা যখন গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দেয়, তারাও এক দৃষ্টিতে তাদেরকে দূর থেকে লক্ষ্য করে যে তারা কোথায়, কিভাবে, কোন জায়গায় পৌঁছে যায়। আবার তারা আনন্দের সাগরে পৌঁছে যাবার পর তারা ফিরে আসে নির্দিষ্ট গন্তব্যে। তাই শিশুরা এখানে এসে খেলা করে যায়। নতুন নতুন পর্যটকদের তারা দেখে যায়। ধরনের বুকে কতই না সাধন, কতই না আনন্দের উপকরণ, সব কিছু পর পর যেন ঢেলে দিয়েছে, সাজিয়ে রেখেছে। তার মধ্যেই মানুষ আনন্দের সাগরের মধ্যে যেন প্রবাহিত হয়ে চলেছে প্রতিনিয়ত, এবং ধরণীয় যেন উপর থেকে তাদেরকে আশীর্বাদ করে চলেছে। উদার আকাশ প্রাণ খুলে তাদেরকে যেন প্রতিনিয়ত আশীর্বাদ করে চলেছে এবং স্বাগত জানিয়ে চলেছে। শ্রদ্ধেয় দর্শক বৃন্দ, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।